রাহমাতাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই তাকে কবরের মধ্যে রেখে যখন তাদের দুনিয়ার কাজে যখন চলে আসতে লাগে, এমতো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সমস্ত আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তার কবর থেকে প্রস্থান করে যখন চলে যেতে লাগে, এই সময় তাদের জুতার যে পায়ের আওয়াজ, সেই জুতার আওয়াজ ওই মৃত ব্যক্তির কানে পৌঁছে যায়। অর্থাৎ চলে যাচ্ছে, তাদের পায়ের আওয়াজটা বরণ করে, তাহলে সুন্দর করে বলে দেবে দ্বীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম, ইসলামটাই আমার ধর্ম ছিল। সকলেই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের উপরে আমি প্রতিষ্ঠিত ছিলাম। তৃতীয় নাম্বারে তাকে প্রশ্ন করা হবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম। এভাবে তৃতীয় নাম্বার যখন তাকে প্রশ্ন করা হবে, ইনি কে, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এরকম ভাবে খুলে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মৃত ব্যক্তির সম্মুখে উপস্থিত করা হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে। দেখানোর পর তাকে বলা হবে, মৃত বান্দাকে বলা হবে, ইনি সম্পর্কে তোমার কি ধারণা, যাকে তোমাদের কবর জগৎটা খুবই ভয়ঙ্কর জায়গা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে বলেছেন। কবরের ফিতনা হলে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের যদি কেউ উত্তর দিতে না পারে, তাহলে কবরে তাকে শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে তোমরা বাঁচো। আরে দাজ্জালের ফিতনা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ববর্তী আগ সময়ে দাজ্জাল উপস্থিত হবে। আর দাজ্জাল এমন অবস্থায় হবে, তাকে এত শক্তি দেওয়া হবে, তার মধ্যে এত জাদু শক্তি থাকবে, সেই জাদু দ্বারা তার এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। তার বাম হাতে থাকবে জান্নাত এবং ডান হাতে থাকবে জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদেরকে সে দেখবে, বলবে এটা হলো জান্নাত, এটা হলো জাহান্নাম। যদি আমাকে যারা মানবে, আমার উপরে যারা ঈমান আনবে, আমাকে যারা প্রভু হিসেবে মানবে, তাদেরকে আমি